ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি। আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বংমিটাকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কী আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাস এইগুলো নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাবো। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না। আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে, আমি নেই। আর বং মিডিয়া পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক। ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি। আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। আমি এখনও বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। এই কাজটা যদি এঞ্জেল পিয়া তোমাকে বলছি, এই কাজটা যদি বংরন করতো তাহলে কি তুমি বংরনকে ছেড়ে দিতে? হ্যাঁ, বংরনের মনে 14 গোষ্ঠী বিক্রি করে দিতে, তাই না? আর তুমি যে মিথ্যা কথা বলছো, তুমি ঢোক গিলছো, তোমার কথার মধ্যে ঢোক গেলা। ঠিক আছে, সবাই বুঝতে পারছে। আচ্ছা, তুমি সবাইকে ব্লেম দিচ্ছ আর তোমরা মিথ্যা করে ভিডিও করো না, এমন কিছুই নয়। তাহলে যে মেয়েটা যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তুমি প্রেম করেছো, ইন্টুকুলুকুলু করেছো, একটু ওপর লেভেলে চলে গেলে, বংরনকে ছেড়ে তুমি তাকে বিয়ে করবে, যেসব কথাবার্তা লিখেছো, যে বলেছে, তাহলে তুমি তার তর্কে বসো যে তুমি আমার নামে মিথ্যা কথা বলছো। এঞ্জেল পিয়া তোমাকে বলছি, এটা কি করে হয়? তাহলে বংরনের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটাই বা আপলোড হলো কেন? বংরন চেয়েছিল বলেই তো। বংরনেরও মনে না আঘাত লেগেছে, ঠিক আছে, বহুত আঘাত লেগেছে, কারণ সে ছেলেটা আগেও একবার আঘাত খেয়েছিল। সত্যি কথা বলছি, বংরনের ভিডিওগুলো দেখে তো সত্যি আমার ছেলেগুলো তো খুব হাসে। বংরনের ভিডিওগুলো দেখে তোমাদের দুজনের ভিডিও সত্যি ভালো লাগতো। কিন্তু এঞ্জেল পিয়া, তুমি যেটা করেছো একদমই ঠিক করোনি। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়, হ্যান নয় ত্যান নয়। ওই ছেলেটাকে কিছু বলো না, ওই মেয়েটাকে কিছু বলো না, আমাদেরকে কিছু বলো না। কেন গো? ওই ছেলেটার হয়ে তুমি কেন এত সাফাই গাইছো? তার মানে কি ওই ছেলেটাও অনেক কিছু ঘাপলা, হোয়াটসঅ্যাপে অনেক কিছুই হয়েছে, তাই না? সব ফাঁস করে দেয় যদি। ব্যাপার তো কিছু আছেই, তাই জন্য তুমি ঢোক গিলছো। ব্যাপার কিছু না, সত্যিই হয়েছে, তাই ঢোক গিলছো। তোমার কথাতে মিথ্যা কথা বোঝা যাচ্ছে, তোমার চোখে মুখে বোঝা যাচ্ছে। এঞ্জেল পিয়া তোমাকে বলছি, তোমার চোখে মুখে পুরোটা বোঝা যাচ্ছে। আজকে তুমি এত কাণ্ড করে ফেললে, তারপরেও বংরনের কাছে তুমি বলছো আমার ভুল হয়েছে, ওই জন্য ও রাগ করেছে, এই করেছে, ওর পেজ থেকে ওই মেয়েটার ভিডিও ছেড়েছে, ছাড়বে না কেন? তুমি আবার বলছো ছাড়ারই তো কথা। তার মানে তুমি অন্যায়টা করেছো, তার মানে তুমি অন্যায় করেছো, তুমি নোংরামো করেছো অন্যের বয়ফ্রেন্ডের সঙ্গে। তাই তুমি এটা স্বীকার করেছো যে হ্যাঁ বংরন তো রাগেরই কথা। এটা তো তুমি স্বীকার করেছো, এটা তো সত্যি। কেন? তুমি যদি ঠিক থাকতে তাহলে তুমি তর্ক করতে পারতে যে আমার নামে এই বদনাম কেন দিচ্ছ, আমি এটা করিনি, ওর সাথে আমার কোনো কিচ্ছু নেই, বেকার এই কথাটা বলছো। ওই মেয়েটার সাথে তর্কে বসতে পারতে, কিন্তু তুমি সেখানে বসোনি। তুমি এখানে সবটা মেটাবার চিন্তা করছো। যদি এটা নিয়ে অনেক কিছু জলঘোলা হয়, তোমার এখন বয়ফ্রেন্ড যদি চলে আসে, রিসেন্টলি যে বয়ফ্রেন্ডটা অন্যের বয়ফ্রেন্ড যদি মুখ খোলে, তাই না এঞ্জেল পিয়া? আজকে এই সেম কাজটা যদি বংরন করতো, তুমি বংরনকে নোংরা ছেলে, জঘন্য ছেলে, কত কি বলে ফেলতে তার নাই ধারণা। বংরন না অনেক ভদ্র। বংরনের শর্ট ভিডিওগুলো দেখছি, ভিডিওর মধ্যে ও কিন্তু কথার ছলে বলছে। আমরা কি বুঝতে পারছি না? আমরা সব বুঝতে পারছি। আঘাত বংরনের খুব লেগেছে, অন্তরে বড় আঘাত লেগেছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, একটা ছেলে কত কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়েছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। সত্যি ভাই স্ট্রাগল করেছে ছেলেটা, বংরন সত্যি স্ট্রাগল করেছে। আজকে বংরনের মতো স্ট্রাগল হয়তো এখানে অনেক ইউটিউবারই করেনি।
একদম না, সত্যিও কষ্ট করেছে। আজকে যে ছেলেটাকে তুচ্ছ করেছিল সবাই, আজকে সেই ছেলেটা দেখিয়ে দিয়েছে আজকে সবার মুখে মুখে বংরন বংরন। আর তুমি কি করলে, আজকে তোমাকে একটা পরিচিতি দিয়েছিল, আজকে তোমার কি অবস্থা হয়েছিল এঞ্জেল প্রিয়া বলো তো? আজকে সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসে আজকে সে তোমার জীবন মানে বংরনের জীবন সঙ্গিনী বানিয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে। তারপরে তুমি রেজিস্ট্রি করার পরে তুমি বংরনকে রেখে দিয়ে তুমি আরেকটা ছেলের সাথে তুমি নাটক করে যাচ্ছ প্রেমের। হ্যাঁ, তার মানে তুমি ওকেও ঠকাবে, তোমার তো এটা ধাত। যদি বংরনের সঙ্গে তোমার একবারে বিয়ে হয়ে যায় তুমি আবারও বংরনকে ঠকাতে পারো। তোমরা অনেকেই হয়তো বলবে তুমি মাঝখানে ফাটল ধরাচ্ছ না, আমি মাঝখানে ফাটল ধরাচ্ছি না, কিন্তু কথাটা সত্যি, কথাটা একদম ধুবো সত্যি কথাই বলছি। আজকে তোমরা বলো না বংরন যদি কারোর সাথে এরকম করতো তাহলে বংরনকে কি এঞ্জেল প্রিয়া ছেড়ে দিত? দিত ছেড়ে? নিশ্চয়ই দিত না, নিশ্চয়ই ছেড়ে দিত না। তাই আমরা তো অবশ্যই বলবো, আমরা তো বংরনের ফ্যান, আমরা কেন বলবো না? এরকম জীবন সঙ্গিনী যদি বংরনের পাশে থাকে, বংরনের ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। রনের একদম একদম ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, একদম মাছি মারবে লাস্টে, কেউ থাকবে না। কেননা এই মেয়েটা যদি সারা জীবন এর সঙ্গে থাকে, আমি বলছি কি করে বা তুমি করতে পারলে? শুধু কথা হয়েছে কেন? তাহলে তুমি একটা কথাই, তোমার কথাতেই যাই এঞ্জেল প্রিয়া, তুমি বললে আমি কথা বলেছি আমাদের এখানে ঘোড়ার মন্দির আছে, হ্যান আছে, এসব কথা। তাহলে তুমি কেন বংরনকে জানিয়ে করলে না? বংরনের সামনে করলে না কেন? বংরনকে বলতে পারতে। বংরন কেন অন্যের গার্লফ্রেন্ডের কাছ থেকে জানতে পারবে? কেন তুমি বংরনকে জানাওনি কেন? তোমার যদি শুধু এমনিই কিছু ছিল, কি বন্ধুরা আমি ঠিক বলছি তো, এমনিই যদি কিছু থাকতো তাহলে জানাতে পারতো বংরনকে, তাহলে মনে হয় বংরন সন্দেহ করতো না, এতটা কষ্টও পেতো না তোমার কথাতে এঞ্জেল প্রিয়া। তার মানে ইন্টুকুলুকুলু ছিল, তাই বংরনকে জানাতে পারোনি। আমি যদি কোনো বন্ধুর সাথে কথা বলি, আমার যদি কোনো বন্ধু, আমার বরকে আমি কেন জানাবো না যে এটা আমার বন্ধু? যদি আমি নোংরামো করি তার সাথে, তাহলে আমার বরকে জানাবো না, আমি লুকিয়ে লুকিয়ে ইন্টুকুলুকুলু করবো, সেটাই, তাই না বন্ধুরা? তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে। আজকে যদি ওর বন্ধুই থাকতো, এমনি কিছুই না, এঞ্জেল প্রিয়া বলছে এমনি কিছুই না, কিন্তু বংরনকে জানায়নি, লুকিয়ে লুকিয়ে কথা বলেছে, লুকিয়ে লুকিয়ে রাতের পর রাত SMS করেছে, তাই না? তাই না? কারণ একটা লেভেলে তো উঠে গেছো, আর বংরনকে ভালো লাগছে না। কিন্তু বংরন সত্যি নিঃস্বার্থ ভালোবাসে, ও তোমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাতেও পারে না, ও নিঃস্বার্থভাবে তোমাকে ভালো এখনো বাসে। ও একটা মঞ্চে উঠে বলছে জীবন সঙ্গিনী করবো তোমাকে নিয়ে, যে ভিডিওটা একজন ছেড়েছে আমি দেখলাম, মানে বংরনের চোখে মুখে একটা আবেগ, মানে তোমাকে কতটা ভালোবাসে। তার মাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই ভালোবাসে তোমাকে, মাকে মায়ের জায়গায়, তোমাকে তোমার জায়গায়, ওর পরিবারকে যে এতটা ভালোবাসে। ওর একটা দাদা নেই শুনেছি ওষুধের জন্য, অনেক, ওটা ছাড়ো, ও মানে ওটা শোনার পরে নিজের চোখ দিয়ে জল আসছিল। কিন্তু তুমি এই কাজটা করলে এই ছেলেটার সাথে, আমরা কেউ মেনে নেব না, আমরা এটা নিয়ে প্রতিবাদ করবই। হ্যাঁ করবো, এটা যদি বংরন করতো না, তুমি বংরনের হয়তো এতক্ষণ 14 গোষ্ঠী বিক্রি করে, ওর শ্রাদ্ধ পাকিয়ে, তার ক্যারেক্টারলেস কত কিছু বলে, এতক্ষণ ভিডিও করে তোমাকে ঠকিয়েছে বলে তুমি এত কাণ্ড করে দিতে এঞ্জেল প্রিয়া, তার ধারণার বাইরে। কিন্তু তুমি অন্যায় করেছো বলে বংরনকে সহ্য করতে হবে, এটাই হলো ভদ্রতার পরিচয়, এটা হলো কষ্ট করে উঠে আসার ছেলে, ঠিক আছে? আর এটা দুর্বলতা ভেবে তুমি ওকে ঠকালে। হ্যাঁ এটা ঠকালে, না হলে কেন তুমি বলছো যে বংরন জানার পরে রেগে গেছে? কেন রাখবে না? তার আগে জানিয়ে দিত তো, তোমার যদি এমনি বন্ধু থাকতো, তাই না? সবাই না ঘাসে মুখ দিয়ে চলে না, সবাইকে গরু ভেবো না, ঠিক আছে? সবার মাথাতেই বুদ্ধি আছে, গরুর মাথাতেও বুদ্ধি আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। মানে এটা জানার পরে সত্যি বলছি, এসব মেয়েদেরকে বিশ্বাস করাটা খুব মুশকিল, খুব মুশকিল, খুবই মুশকিল। কেননা বংরনের জীবনে এরকমই মনে হয় লেখা আছে, মেয়েরা আসবে ধোকা দেবে চলে যাবে, আসবে ধোকা দেবে চলে যাবে, এটাই হচ্ছে বাস্তবে, দেখতেই তো পাচ্ছি। আগেও একটা হয়েছিল, পয়সা ছিল না, টাকা ছিল না বলে তুচ্ছ ভেবেছিল বংরনকে, আজকে বংরন আকাশ ছোঁয়া। আজকে এঞ্জেল প্রিয়াও তাই করছে, কারণ আজকে এঞ্জেল প্রিয়াকে তুলে এনে পরিচিতি দিল, ফেস ভ্যালু করে দিল, বংরনকে একদম লাত মারলো, ব্যাস এটাই। তো চলো এখানে ভিডিওটা রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আবার এঞ্জেল প্রিয়াকে নিয়ে আসছি, এবং বংরনের যেসব কথাবার্তাগুলো খুব আঘাত লাগছে, ওর শর্ট ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজে তুলছে, খুব সত্যি আমাদেরই আঘাত লাগছে। বংরনের তো লাগবেই, যে মেয়েটাকে এত মানে নিজে স্ট্রাগল করেছে, মেয়েটার জন্য স্ট্রাগল করেছে, মেয়েটাকে আজকে পরিচিতি দিয়েছে, সে রেজিস্ট্রি করার পরে তারপরে অন্য একটা ছেলের হাত ধরে প্রেম করছে। বাহ, হাততালি এঞ্জেল প্রিয়াকে।